নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আমি আজ একটি ছোট্ট বিষয় উত্থাপন করব, সেটা হচ্ছে যে আমাদের আরএসএসের নেতা প্রবক্তা মাননীয় দিলীপ ঘোষের বিয়ে নিয়ে আমরা খবরের মারফত ভীষণ পরিমাণে উদ্গ্রীবতার সাথে জানতে চাইছি যে এই বিয়েতে কারা কারা বরযাত্রী যাচ্ছেন বা কারা কারা কনে যাত্রী যাচ্ছেন, এবং এই বিয়েতে কী কী আইটেম থাকছে নেমন্তন্নে, যাদেরকে নেমন্তন্ন করে খাওয়ানো হচ্ছে তাদেরকে কী কী আইটেম খাওয়ানো হচ্ছে সেটা আমরা জানতে চাইছি। আর তার সাথে সাথে আমরা আরও জানতে চাইছি যে নিমন্ত্রণ লিস্টটা কাদের কাদের জন্য হচ্ছে, মানে কারা কারা এই নিমন্ত্রিত থাকবেন, কোন কোন অতিথিরা। তার কারণ দিলীপবাবু তো আরএসএস করতেন, এবং এই ৬০-৬৫ বছর বয়সে উনি যখন বিয়ে করছেন, তো ওনার যে আরএসএসের পুরনো নেতাকর্মীরা নিশ্চয়ই আসবেন। তাই ওনার পুরনো দিনের যারা আরএসএসের কোন কোন বড় নেতারা, কারণ উনি একসময় বিধায়ক ছিলেন, তারপরে উনি আমাদের কী যেন বলে এমপি হয়েছেন। তো বর্তমানে উনি একসময় বিরোধী দলের, উনি অপোনেন্ট পার্টির একজন, মানে বিজেপি দলের রাজ্য সভাপতি ছিলেন। তো অনেকগুলো পোস্ট উনি হোল্ড করতেন, এবং এই পোস্ট হোল্ড করার পর এতদিন পর উনি ওনার জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। তো সেই জীবনসঙ্গীর যে কিছু তথ্য আমাদেরও তো জানতে ইচ্ছা করে, কারণ ধরুন বিরোধী দলের যিনি একজন এত বড় একজন আরএসএসের নেতা প্রবক্তা, যারা আরএসএস শুধুমাত্র দেশের কথা বলেন, দশের কথা বলেন, ব্রহ্মচর্য পালন করেন, দেশ সবার আগে সর্বোপরি। কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দিলীপবাবুর বিয়েটা এতটা জরুরি হয়ে পড়লো কেন ঠিক মুর্শিদাবাদ দাঙ্গার পরে। মানে মুর্শিদাবাদের দাঙ্গাটা লাগলো চারিদিকে, যখন দিকে দিকে যখন জাতীয় মানবাধিকার কমিশন আসছে, রাজ্যপাল উদ্গ্রীব, সুকান্ত মজুমদার তার ঘর, মানে হতভাগ্য মানুষগুলোকে নিয়ে গিয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন, শুভেন্দু অধিকারী যখন রাজভবন, উনি যখন তার বিধানসভার দরজার সামনে কাঁপিয়ে দিচ্ছেন, দিল্লিতে বারবার দরবার করছেন, আর ঠিক সেই সময় মিডিয়াতে ভেসে উঠল দিলীপ ঘোষের বিয়ে, এবং টোপর মাথায় দিয়েই নিশ্চয়ই আশা করি হবে শুনছি। তো এবং একের পর এক টিএমসির নেতারা তাকে শুভেচ্ছা বিনিময় করছে। এত কিছু জানার পরেও আমাদের শুধু দুটি জিনিস জানার ইচ্ছা। একটা হচ্ছে বিয়েতে কি কি খাওয়ানো হচ্ছে, নেমন্ত্রণের লিস্টে কারা কারা আছেন। কারণ কুণাল ঘোষই দেখলাম প্রথম টুইটটা করলেন, আনন্দবাজার পত্রিকা দেখলাম নিউজটা করলেন, আমিও দিয়েছি আনন্দবাজারের পেপার কাটিংটা দেখে। তার কারণ হচ্ছে ঠিক এই সময় যেখানে ২৬,০০০ লোকের চাকরি চলে গেছে, তার মধ্যে তো অলরেডি ৭,০০০ তো পুরোপুরি বাতিল হয়ে গেল, এখনও ১৬,০০০ যারা আছে আর কি। তো ওই ১৭-১৮,০০০ লোকের, তারা এখনও পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত করবেন, যদিও রাজ্য সরকার লাস্ট পেরেকটা তার মধ্যে পুঁতে দিয়েছে। এই সময় যখন চারিদিকে যখন ওয়াকআপ বিল নিয়ে দাঙ্গা শুরু হয়ে গেছে, একের পর এক বাস, পুলিশের ওপর মারধর, অত্যাচার, ঠিক সেই সময় বাজারে এই বাজার গরম করতে না অন্য কোনোভাবে, কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে দিলীপ ঘোষের বিয়েটা দিয়ে দিচ্ছেন টিএমসি, নাকি দিলীপবাবু নিজেই বিয়েটা করছেন, এটা ঠিক বুঝতে পারছি না আমরা। তো যার জন্য আমাদের খুব অনেকগুলো জিনিস জানার ইচ্ছা। একটু প্লিজ দয়া করে সমস্ত নিউজ পার্সনদের, যারা নিউজ করছেন, তাদের কাছে আমাদের হাত জোর করে বিনীত অনুরোধ, প্লিজ দয়া করে কয়েকটা জিনিস একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, নিমন্ত্রণের লিস্টে কারা কারা আছেন। তার কারণ আমি দিলু খুড়ো বলে ওনাকে জানি, দিলু খুড়োর কাছের লোকের সংখ্যা বেশ ভালো, সেটাও জানি। তাই এতগুলো পদে থাকাকালীন নিমন্ত্রণের লিস্টে কারা কারা আছেন, আর নিমন্ত্রণে যাদেরকে নেমন্তন্ন করা হচ্ছে আর কি, তারা কি কি খাবেন, আর মোটামুটি এই দুটো জিনিস আমাদের কাছে যদি একটু স্পষ্ট করে দেন, তাহলে আমরা না ভীষণ ভীষণ খুশি হব। কারণ আমাদেরও তো জানতে ইচ্ছা করে আমরা কি নেমন্তন্ন পাবো না। এই নেমন্তন্নটা না পাওয়ার জন্য না ভীষণ ভীষণ কষ্ট পাবো। কারণ দিলু খুড়ো নামটা তো আমারই দেওয়া, আর আমার খুড়োর বিয়ে যখন, আর সেই নেমন্তন্নটা আমি পাবো না, আর বিজেপি নেতৃত্বরা আমায় গালি দিচ্ছে এসে, এটাও কি খুব কম দুঃখের কথা বলুন। আমার নিজের খুড়োর বিয়ে হচ্ছে, আর সেখানে আমরা জানতে পারছি না এই সমস্ত জিনিসগুলো। সেগুলো আমাদের কাছে ক্লিয়ার করে দিন। মিডিয়া পার্সনদেরকেও বলছি, পারলে দিলীপবাবু নিজেই একটা বাইট দিয়ে অন্তত প্লিজ শাঁখ বাজাও, উলু দাও, টোপর মাথায় পরে বিয়ে করো, সব গানগুলোই মনের মধ্যে আসছে। কিন্তু দিলুদা প্লিজ, খুড়োবাবু, দিলীপ খুড়ো সাহেব, আপনি প্লিজ একটু ক্লিয়ার করে এই দুটো জিনিস আমাদেরকে একটু বলুন। কী নেমন্তন্ন কাদেরকে করছেন, আর কি কি খাওয়াচ্ছেন। হয়তো দেখুন আমরাও হাজির হয়ে চলে যেতে পারি আপনার বিয়ের অনুষ্ঠানে। ধন্যবাদ, ভালো থাকবেন। কারণ আপনারা তো আরএসএসের নেতা, তাই যখন দাঙ্গা হচ্ছে, ওয়াকআপ বিল নিয়ে দিকে দিকে চিন্তিত,
ঠিক সেই সময় কি আপনি বিয়েটা করছেন? তার কারণটা কেন? কী কারণ প্লিজ দয়া করে একটু জানাবেন। কারণ আরএসএস তো দেশের জন্যই প্রাণ নিবেদিত প্রাণ বলে আমরা জানি। আর আপনি আরএসএসের একনিষ্ঠ কর্মী ছিলেন। তো সেই কর্মী হিসাবে আপনি ব্রহ্মচর্য থেকে গার্হস্থ্য জীবনে প্রবেশ করতে চলেছেন এই 65 বছর বয়সে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিশ্চিন্তিতে থাকুন। কোনো দাঙ্গা হাঙ্গামা থেকে আপনি দূরে দূরে থাকুন। আপনি সুন্দর জীবনযাপন করুন। এই সময়টা বিয়েটাই আপনার অতিরিক্ত জরুরি বলে আমরা মনে করি। তার কারণ আপনার দল তো ভীষণ পরিমাণে এগিয়ে আছে তো রাজনীতির ক্ষেত্রে। তাই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ দয়া করে জানাবেন আমরা নেমন্তন্নটা কি পাবো না।